কোন গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় সিনেমাগুলো এখনো আপনার দেখা হয়নি? রোদ দেখা হয় নাই। কোন উপন্যাসগুলো না পড়ার আক্ষেপ এখনো রয়েছে? সৈয়দ মুজতবা আলী, মনে করো যে ওখানে আমি 3টা খণ্ড পড়েছি, বাকি আরো 4টা খণ্ড রয়ে গেছে। রবীন্দ্র রচনা বলি 2-3টা পড়েছি, পুরাটা রয়ে গেছে, পড়া শেষ হয়নি। রিজিয়া খাতুনের সমগ্র বা তোমার এটাও পড়া হয়নি, শেষ হয়নি। আহমদ সাফা পুরাটা পড়া হয় নাই, আরও কিছু বাকি আছে। আর মুক্তিযুদ্ধের বই, যেটা হলো আমার সবচাইতে রাজনৈতিক বই, স্পেশালি সেটা বাংলাদেশের যত আর্মির যত অবসরপ্রাপ্তরা যত বই লিখেছেন ম্যাক্সিমামই আমার পড়া আছে। ইন্ডিয়ান কিছু রাইটারের বই পড়া আছে মুক্তিযুদ্ধের উপরে, এবং পাকিস্তানি যে মিলিটারিরা আত্মসমর্পণ করেছে তাদের যে মেজর জেনারেলরা যে বইগুলো লিখেছে ম্যাক্সিমামই আমার পড়া আছে। তাছাড়া উপন্যাসের দিক যদি চিন্তা করো, সুনীল গঙ্গোপাধ্যায় মোটামুটি পড়া আছে, কিন্তু সমরেশের সব কিছু পড়া নাই। এরকম আরও অনেক কিছু। তখন মনে হয় কি জানো, আমার তো অনেক কিছুই দেখা হলো না পৃথিবীতে, অনেক কিছুই পড়া হলো না। আমি যতদিন বাঁচবো এতদিনে তো আমার এগুলো পড়ে শেষ করতে পারবো না। আহা, যদি আরও বেশি দীর্ঘায়ু হতো তাহলে এগুলো পড়ে যেতে পারতাম। আহা, যদি আরও একটু দীর্ঘায়ু হতো তাহলে তো যে ছবিগুলো দেখি নাই, যে মাস্টার পিসগুলো দেখা হয় না, এগুলো দেখে যেতে পারতাম। এই আক্ষেপটা হয়, খুব হয়। ব্যক্তি জীবনে কখন আপনি অভিনয় করেন? ব্যক্তি জীবনে অভিনয় করি শুধু রোজির সামনে, আর কোথাও অভিনয় করি না। ধরো রোজি কথা বলছে, রোজি ভাবছে যে আমি শুনছি, কিন্তু আসলে আমি শুনছি না, শোনার ভান করছি। কোন অভিনয় শিল্পীর সাথে অভিনয় না করার আফসোস থেকে যাবে সারা জীবন? যাদের সাথে অভিনয় করার ইচ্ছা, প্রায় সকলের সাথেই অভিনয় করা হয়ে গেছে। এই প্রজন্মের কোন পরিচালকের সাথে কাজ এখনো হয়নি কিন্তু আপনি করতে চান? নেই না। প্রথমবার অভিনয়ের জন্য শহীদুজ্জামান সেলিম কত সম্মানী পেয়েছিল? স্টেজে 100 টাকা বকশিস পেয়েছিলাম, বলে যে আমরা খুশি হয়ে পুরস্কার দিলাম আপনাকে 100 টাকা। এটা হলো আমার প্রথম পাওয়া জীবনে স্টেজের নাটকে। আর টেলিভিশনে প্রথম নাটকে বোধহয় 1250 বা 1350 এরকম একটা ফিগার পেয়েছিলাম। আচ্ছা, আর চলচ্চিত্রে? প্রথম চলচ্চিত্র তো যেটা করেছি, বাচ্চু ভাইয়ের একটা ছবি করেছিলাম, 71 যিশু। ওটা কোনো টাকা দেয়নি, 1 টাকাও না। ওকে। আর কি